এটাতে ক্লাসটা রেকর্ডিং হয়ে যাবে, এই জন্য ল্যাপটপে করাচ্ছি সুবিধা। একটু দাঁড়া। তুই স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, কম্পিউটার স্ক্রিনটা? লেখাগুলো দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা এই তোরা কি পিডিএফটা দেখেছিস যে পিডিএফটা আমি পাঠিয়েছিলাম? পিডিএফটা ধরে পড়াচ্ছি, যে যা প্রবলেম হবে একটু বলবি। পেন পেপারটা আশা করছি 2-3 দিনের মধ্যে চলে আসবে, তাহলে হোয়াইট বোর্ড দিয়ে পড়াবো। আজ কালকে ডেট ছিল কিন্তু কালকে আসেনি, লেট হচ্ছে লকডাউনের জন্য। আচ্ছা গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্সটা তোরা এর আগে পড়েছিলি এইচএসে, তাই তো? যে ফ্লাক্সটা ই ডট এন এর ডিএসটা হচ্ছে কিউ ডিভাইড বাই এপসিলন নট। এখানে কিউটা হচ্ছে কি না, আমরা কারসারটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ রে, এই কারসারটা দেখতে পাচ্ছিস তো? তো যেটা বলছিলাম যে এই যে ফ্লাক্সটা, ইলেকট্রিক ফ্লাক্সটা দেখ এখানে কিউ ডট এন এর ডিএস, যেটা আমরা জানি যে কিউ বাই এপসিলন জিরো। এখানে কিউটা মানে হচ্ছে সামেশন কিউ, তাই তো? মানে যে যেটা একটা গাউসিয়ান সারফেসের মধ্যে যে চার্জটা ইনক্লোজ থাকবে, সেই চার্জটা ডিভাইড বাই এপসিলন জিরো। এপসিলন জিরোটা কি না, ফ্রি স্পেস পারমিটিভিটি। আর এটা হচ্ছে ই ডট এন এর ডিএস। এনএরটা কি না, সারফেস ইন্টিগ্রেশনের এনএর তো জানিস এস ভেক্টরের যে অভিমুখ হয়, ডিএস এর অভিমুখ হয়, যে এখানে দেখিয়েছি। এন ভেক্টরটা হচ্ছে সারফেসের সঙ্গে নরমাল, আর ই ভেক্টরটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা পার্টিকুলার ডিরেকশন। তাহলে ই ভেক্টর আর এন ভেক্টরের মধ্যে সবসময় একটা অ্যাঙ্গেল থাকবে। যদি না থাকে তাহলে থিটা ইকুয়ালস টু 0 হবে, সেক্ষেত্রে ফার্স্ট আমরা জানি ম্যাক্সিমাম হয়। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে ফার্স্টে 0 হবে, তাই তো? আর এন হেডটা এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে এন হেডটা হচ্ছে একটা আউটওয়ার্ড ড্রন নরমাল। তার মানে সারফেস থেকে হচ্ছে তোর আউটওয়ার্ড নরমাল হবে, ইনওয়ার্ড নরমাল কিন্তু নয়। আউটওয়ার্ড নরমাল তোরা এগুলো পড়েছিস সারফেস ইন্টিগ্রেশনে, তাই তো? এই যে সারফেস ইন্টিগ্রাল ই ডট এন এর ডিএস, এটা আর কিছুই নেই। একটা যে সারফেস ইন্টিগ্রেশন করছিস সেই সারফেস ইন্টিগ্রেশন। কিন্তু এইখানে সারফেস ইন্টিগ্রেশনটা অত টাফ হবে না, তার কারণ আমরা এই সারফেসটাকে সিমেট্রিক সারফেস নিয়ে নেব, ঠিক আছে তো? গাউসের উপপাদ্য যে সারফেসটা আমরা চুজ করব, সেই সারফেসটা আমরা সিমেট্রিক সারফেস নেব, যাতে আমাদের এই সারফেস ইন্টিগ্রেশনটা যে ভেক্টর ক্যালকুলাস যেরকম ইন্টিগ্রেশন করতাম অত জটিল না হয়। ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে সিমেট্রি একটা সারফেস আমরা এখানে চুজ করতে পারবো যেরকম খুশি, তাহলে ওটা সুবিধা। তাহলে এই লটা তোরা আগে থেকে জানিস যে ই ডট এন এর ডিএস সমান কিউ বাই এপসিলন নট, এবং আগের দিনে আমি যখন ওই সলিড অ্যাঙ্গেলে পড়াচ্ছিলাম এটা লাস্ট পর্যন্ত অটোমেটিক্যালি প্রুভ হয়ে গেছিল, দেখতে পেলি এই ফর্মুলাটা, তাই তো? তাহলে এই যে ই ডট এন এর ডিএস ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এপসিলন নট, মেইন ব্যাপার হচ্ছে যে এটা তুই অ্যাপ্লিকেশন কিভাবে করবি। আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রবলেম পড়বে তো শুধু। তাহলে আমি অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে প্রবলেমও করে দেবো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সঙ্গে। এবারে এই অ্যাপ্লিকেশন অফ গস ল যেটা বলছে, অ্যাপ্লিকেশন অফ গস লটা 3 রকমের হয়, 3টা টোটাল অ্যাপ্লিকেশন আছে। দেখ তোরা এইচএসএ মাত্র একটা অ্যাপ্লিকেশনের উপরেই বেশি জোর দিয়েছিলি, সেটা হচ্ছে টু ফাইন্ড দা ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্সটাও ক্যালকুলেট করার ব্যাপারটাও বলবো, ঠিক আছে? আমি এটা নেক্সট পেজে দেখাচ্ছি।
এইভাবে এখানটা জুম করলে বুঝতে পারবে। এটা অ্যাপ্লিকেশন অফ গস লতে আমরা তিনটা অ্যাপ্লিকেশন বলেছি মূলত। একটা হচ্ছে টু ফাইন্ড দা ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা একটু আগে বললাম যে ই ডট এন এট ডিএস, ওইটা আমরা বের করব, ফ্লাক্সটা বেরিয়ে যাবে তাহলে। এবং তার জন্য সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমরা সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা আগেই বলে দিয়েছি। ইলেকট্রিক ফ্লাক্স বের করতে গেলে সলিড অ্যাঙ্গেল দরকার। নম্বরে যেটা তোরা বেশি বেশি করে ঝিলেইছিস সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, তারপর তোর পয়েন্ট চার্জের জন্য, প্লেন শীটের জন্য, বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা সেগুলো তোরা এইচএসসি করেছিলি মূলত এই জায়গায়। আরেকটা হচ্ছে টু ডিটারমাইন দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে রোটা, এটা আমরা নির্ণয় করব কাউশলের যে ডিফারেন্সিয়াল ফর্ম ওটা থেকে, ডাইভারজেন্স ই ইকুয়ালস টু রো ডিভাইড বাই এপসাইলন জিরো, একটা ডিফারেন্সিয়াল ফর্ম আছে, পরের দিকে আমরা আলোচনা করব লাস্টে। প্রথমে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে দেখি কিভাবে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করা যাবে, তারপরে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখব, তারপরে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটা দেখব, চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফ্লাক্সটা কিভাবে নির্ণয় করা যায়, এক নম্বরে যেটা আমি লিখেছি ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড, এটা কিভাবে নির্ণয় করা যায় তার জন্য আমি কয়েকটা প্রবলেমের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা এখানে প্রবলেমের সাহায্যে বোঝার বেশি চেষ্টা করবো থিওরিগুলো, কারণ হিউজ পরিমাণ থিওরি পড়ে সময় নষ্ট হবে, ঠিক আছে? কাজে আমরা সবসময় প্রবলেমের মধ্য দিয়ে থিওরিটাকে বোঝার চেষ্টা করবো, এই গোলটাই বেশিরভাগ সময় থাকবে। এই ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড এটা বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল নিয়েছি, তাহলে এক্সাম্পলটার সময় আমরা ফ্লাক্সটাও বুঝতে পারবো, আর যে প্রবলেমগুলো পরীক্ষাতে আসে সেগুলো হয়ে যাবে। তাহলে এখানে প্রবলেমটা কি বলছে, a charge q is located at a distance a by 2 from the center of the square of side length a, find the flux of electric field across the square। তোরা এই প্রবলেমটা খাতায় লিখে নে, ঠিক আছে? প্রবলেমটা খাতায় লিখ, আর বাকি যে থিওরি গুলো এগুলো তো তুলে নিবি, পিডিএফটা দিয়ে দিয়েছি আমি। এই প্রবলেমটা লিখ, এখনই করে প্রবলেম। A charge q is located at a distance a by 2 from the center of the square of side length a। যেটা a side length a একটা স্কয়ার আছে, স্কয়ার থেকে a by 2 উপরে আছে, দেখ উপরের দিকে a by 2। এই সারফেসটা কি, এই সারফেসটা হচ্ছে নিচের সারফেস, ফ্ল্যাট সারফেস, সেই ফ্ল্যাট সারফেসটা থেকে a by 2 হাইটে এটা চার্জ q রাখা আছে। তাহলে তোকে এই স্কয়ারের যে প্লেটটা রয়েছে এই প্লেটটা দিয়ে কতটা ফ্লাক্স যাবে সেটা নির্ণয় করতে, ফাইন্ড দ্য ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাক্রস দ্য স্কয়ার। কত হবে বল ফ্লাক্স? minus ex a square। এই ওয়ানটা কত, এই ওয়ানটা দেওয়া আছে তো, s তো a square। স্কয়ার ইন টার্মস অফ এ বের করতে হবে, ই তো দেওয়া নেই, ইলেকট্রিক ফিল্ড ই তো এখানে দেওয়া নেই, আচ্ছা, তোকে ইন টার্মস অফ চার্জ বলতে হবে। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করতে গেলে তোকে প্রথমে একটা ক্লোজ সারফেস দরকার, ক্লোজ সারফেস হলে সুবিধা, কারণ ক্লোজ সারফেসের মধ্যে যদি কোনো চার্জ থাকে তাহলে সেই চার্জটা কতটা ফ্লাক্স বল, q by pi epsilon naught। পাই কি, q by pi epsilon naught। epsilon naught। পাই কেন আসবে? 6 epsilon naught। হ্যাঁ 6 এপসিলন নট আসবে, q বাই 6 এপসিলন নট আসবে। কারণ দেখ তোকে প্রথমে কি করতে হবে, প্রথমে তোকে একটা গসিয়ান সারফেস এজিউম করতে হবে, সিমেট্রিক্যাল গসিয়ান সারফেস। আমার এখানে যে গিভেন সারফেসটা দেওয়া আছে এটা হচ্ছে একটা স্কয়ার, তাহলে এই চার্জটা আছে এখানে ধর, তাহলে এই চার্জটাকে এনক্লোজড করবে এমন সিমেট্রিক সারফেস কিভাবে নিতে পারে, আরো ছোট এরকম সারফেস নিয়ে একটা ঘনক তৈরি করতে হবে, কিউব তৈরি করতে হবে,
পাশাপাশি ছটা ছটা এরকম সারফেস নিই, যেটা এখানে করেছি দেখ এইভাবে, যে এইখানে মনে করি যে কিউটা রয়েছে, তাহলে এই প্লেট S1 নিচটা যে S1 আমি লিখেছি S1 নিচটাতে, তাহলে এই S1 সারফেসটা আমাদের দেওয়া আছে, এখান থেকে a/2 দূরত্বে এখানে কিউটা আছে, তাহলে কিউটাকে সিমেট্রিক্যাল ভাবে যদি আমি ঘিরতে চাই, আরো এক্সট্রা কি ছটা এরকম সারফেস লাগবে, তাহলে একটা ক্লোজ সারফেস তৈরি হয়ে যাচ্ছে না, এটা ক্লোজ সারফেস তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ক্লোজ সারফেসটাতে মানে টোটাল এই যে এসটা আছে টোটাল সারফেস এস, তাহলে এটা যদি এস হয়, এই এসটা কটা স্তর নিয়ে গঠিত, ছটা স্তর নিয়ে গঠিত। কনসিডার এ ক্লোজ সারফেস কনসিস্টিং অফ 6 পিসেস অফ স্মুথ সারফেসেস, ছটা আমি স্মুথ সারফেস নিয়ে এই কিউকে ঘিরে ফেলি, তাহলে এই সারফেস দিয়ে টোটাল যে ফ্লাক্সটা যাবে সেই ফ্লাক্সটা কত হবে বলতে ই ডট এন এর ডিএস এস সারফেসের কত দিয়ে কত হবে কিউ বাই এপসাইলন নট। এটা তো গাউসের উপায়, যে আমি যদি ক্লোজড সারফেসটাকে জানি, একবার ক্লোজ সারফেসটাকে জানতে পারি, তাহলে সেই ক্লোজ সারফেসটার মধ্য দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্সটা যাবে সেটা আমরা জানি কিউ বাই এপসিলন। তাই জন্য আমাদেরকে এরকম সিমেট্রিক একটা ক্লোজ সারফেস আগে লাগবে। এবারে সেই সিমেট্রিক ক্লোজ সারফেসটা তুই নিজের খুশি মতো নিতে পারিস, কিন্তু এমন ভাবে নেবো যাতে করে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, এটা এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করছে, তোকে সিমেট্রিটা বুঝতে হবে। তাহলে এখানে আমি দেখে বুঝতে পারছি যে আমার এরকম আরো ছটা যদি তল নিই, তাহলে চার্জটা দেখ একদম প্রত্যেকটা তল থেকে সেম ডিস্টেন্সে থাকবে, যদি সেটা আমি একটা ঘনক তৈরি করি। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা পুরো সিমেট্রি হচ্ছে। তাহলে টোটাল যে এস সারফেসটা আছে, এই এস সারফেসটার মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা কিউ বাই এপসিলন নট। তাহলে একটা তলের মধ্যে দিয়ে কত যাবে কিউ বাই 6 এপসিলন নট। তো আমি এটা এইভাবে ভাবতে পারি, এইভাবে করেছি ক্যালকুলেশনটা। যে ক্যালকুলেশন যদি আমি এইভাবে দেখাই যে এই ই ডট এন এর ডিএস টা কি সারফেসটা ছটা সারফেসের সমন্বয়ে গঠিত, S1 S2 S3 S4 S5 S6 করে। তাহলে আমি এটা ক্লোজ ইন্টিগ্রেশনটা দেবো না, শুধু ইন্টিগ্রেশন ই ডট ডিএস S1 প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস S2 প্লাস ডট ডট করে ইন্টিগ্রেশন ই ডট ডিএস 6 মানে S6 S1 S2 S3 S4 S5 করে S6, সেই টোটালটা হচ্ছে কিউ বাই এপসিলন নট। মানে এই যে ইন্টিগ্রেশনটা এই ই ডট এন এর ডিএস এটাকে যদি ভেঙে ফেলি এই ক্লোজ ইন্টিগ্রেশনটাকে, তাহলে এটা ছটা ইন্টিগ্রেশনের পার্টে বিভক্ত হয়ে যাবে ছটা তলের জন্য। এবার দেখ প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা সেই ফ্লাক্সটা সমান কেন বলতে কি, কারণ সিমেট্রি আছে, চার্জটা দেখ প্রত্যেকটা সারফেস থেকে সেম ডিসটেন্সে আছে। এই কিউ চার্জটা থেকে যে ফ্লাক্সটা নির্গত হবে সেটা প্রত্যেকটা সারফেস সেম একই রকম ভাবে এক্সপেরিয়েন্স করবে ফ্লাক্সটাকে। তাহলে আমি বলতে পারি যে এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন ইকুইভ্যালেন্ট, তাহলে এটাকে 6 গুণ বলতে পারি। তাহলে প্রত্যেকটাকে আমি S1 বলতে পারি, তাহলে 6 * E ডট ds হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা আমি নেক্সট স্লাইডটাতে তোকে দেখাবো। কেউ একজন অ্যাডমিট হয়নি? হ্যালো মধুচন্দ্রনী স্যার ও আসতে বললো। শুনতে পাচ্ছিস তোমার কথা? হ্যাঁ স্যার। যেটা আমি বলছিলাম, কেউ এডমিট না হতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো, কারণ আজকে তো ফোনটা হাতে রয়েছে, আমি যেহেতু ইয়েতে পড়াচ্ছি। ব্যাপারটা তাহলে ওইটা আমি লিখতে পারি এইভাবে 6 * E ডট ds S1, ছটা তলে যেহেতু ভাগ হয়ে গেছে, তাহলে এই প্রত্যেকটা তলে যদি সেম ফ্লাক্স হয় তাহলে 1 + 2 + 3 + 4 করে S6 পর্যন্ত আমি 6 * লিখতে পারি। তাহলে 6 * E ডট ds S1 = Q বাই এপসিলন নট as the flux is same for all surfaces। এবার যদি এই 6 টাকে আমি এদিকে নিয়ে আসি তাহলে E ডট ds হয়ে যাবে Q / 6 এপসিলন নট। তাহলে বুঝতে পারছিস তো সারফেসটাকে এমন ভাবে নিতে হবে যাতে সারফেস থেকে প্রত্যেকটা চার্জ সেম ডিসটেন্সে থাকে। ঠিক আছে, কিন্তু যদি সেটা না হয় তাহলে একটু প্রবলেম হবে, সেটা আমি নোট হিসাবে এখানে লিখে দিয়েছি যে if the charge Q is closer to the surface S1
অনেকবার চার্জটা এমন ভাবে রাখা হয়েছে যাতে সেই চার্জটা S1 সারফেসের কাছাকাছি থাকে, তাহলে তাহলে কিন্তু এই E.ds টা Q/6ε0 হবে না, কারণ ওই সারফেসটার মধ্য দিয়ে তখন অতিক্রান্ত ফ্লাক্সটা বেশি হয়ে যাবে যেহেতু ওর কাছে আছে, এবং সেটা তখন আর 6 ভাগে বিভক্ত হবে না সমান হবে, ওই সারফেসটা বেশি ফ্লাক্স পাবে। কত এক্স্যাক্টলি কত ফ্লাক্স হবে ক্যালকুলেট করা যাবে না, কিন্তু এইটুকু বলা যাবে যে E.ds S1 greater than Q/6ε0 হবে। Similarly, if the charge Q is further from the surface S, তাহলে কি হবে বলতে less than Q/6ε0 হবে। দূরে চলে গেলে কি হবে, ওইটার মধ্যে দিয়ে ফ্লাক্সটা কম যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলোকে যদি মনে করো আমি ওখান থেকে দেখি, তাহলে যে সারফেসটার কাছে থাকবে চার্জটা, সেই সারফেসটাতে কি হবে, নাম্বার অফ ফিল্ড লাইনস পার ইউনিট এরিয়াতে বেশি যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইনস যে ডেনসিটিটা এটা ক্রস করছে যে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো, সেগুলো ওই সারফেসটাতে বেশি হবে যে সারফেসটার কাছে থাকবে। তাহলে প্রত্যেকটা সারফেস সিমেট্রি অবস্থায় Q/6ε0 পাবে, তাহলে পার্টিকুলার ওই সারফেসটা কত পাবে, বেশি পাবে Q/6ε0 থেকে যে সারফেসটার কাছে চার্জটা থাকবে। আর যে সারফেসটা থেকে দূরে চার্জটা থাকবে সেই সারফেসটা যদি মানে Q is further from the surface of S1 সারফেস থেকে, তাহলে Q/6ε0 থেকে কম থাকে। বুঝা গেল পুরো ব্যাপারটা? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। এটা ছিল ফার্স্ট প্রবলেমটা। এই প্রবলেমটা করে নেয় সবাই। নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি। কার কানেক্ট হচ্ছে না বলছে? স্যার আমার প্রবলেম করছে। ওটা তাহলে তো নেট, আর এখন আর কোনো উপায় নাই, কারণ হচ্ছে যে আমি ব্রডব্যান্ডে আছি, বুঝলি? এখন আর আমার নেটের প্রবলেম নাই, কতক্ষণ আমার নেটের প্রবলেম হচ্ছিল বলে মনে হচ্ছে প্রবলেমটা করছে। ভিডিও রেকর্ড হচ্ছে, চিন্তা করিস না, বুঝলি তো? একটু আধটু প্রবলেম থাকলে ভিডিওটা দেখে নিবি, ক্লিয়ার হয়ে যাবে। এখন ঠিক আছে। আরে যে মধু নাকে লিখেছে স্যার আমারটা কানেক্ট হচ্ছে না। হ্যাঁ স্যার হয়ে গেছে, প্রথমে হচ্ছিল না। মধু মানে মধু সন্ধ্যা নাকি? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা লিখ। নেক্সট তোমার 2 নম্বর প্রবলেমটা। A charge Q is placed at one of the vertex of a cube of side length A. Find the flux of electric field across the opposite face. স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল। হ্যাঁ কি হলো? বলি স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল। কি অফ হয়ে গেল? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। তাই সামনে অন আছে তো, দেখ। বলি স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? না স্যার স্ক্রিন তোর অফ হয়ে গেছে, শেয়ারে পিডিএফ বাকিরা পাচ্ছি বলছে তো। দিলে আমারই প্রবলেম করছে। প্রবলেমটা লিখ, আমি বলছি। A charge Q is placed at one of the vertex of a cube of side length A. Find the flux of electric field across the opposite face. এই যে ফেসটা দাগ দেওয়া আছে এটা অপোজিট ফেস, এইখানে এই কর্নারে কিউটা রাখা আছে। ফ্লাক্সটা আমার এই সামনের সারফেস গুলোতে জিজ্ঞেস করেন, এই অপোজিট কর্নারটাতে জিজ্ঞেস করেন।
এটা খুব ভালো প্রবলেম, টিআইএফআর এ পড়েছে, টিআইএফআর গ্রিফিথসেও আছে প্রবলেমটা। চার্জটাকে সেন্টারে ধরে নিয়ে করলে, মানে একটা গাউসিয়ান সারফেস নিয়ে সেটাকে চার্জটাকে সেন্টারে ধরে। হ্যালো, প্রথমে এর মধ্যে ভাব, মনে কর আমি এই প্রবলেমটাকে আমি প্রথমে চেঞ্জ করছি, মনে কর এই সারফেসটার মধ্যে দিয়ে বলেনি, যে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে বলেছে, কত হবে বল দেখি? বা এই কিউ বাই কিউবটা সিক্স না, মনে কর এই কিউবটার মধ্যে দিয়ে বলেছে, টোটাল কিউবটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স হয়ে যাবে? কিউ বাই এপসাইলন নট। কিউ বাই 8 epsilon naught. এপসাইলন নট। 8 এপসাইলন নট, 8. হুম। কিউ বাই 8, তাই তো? টোটাল কিউবটার মধ্যে হ্যাঁ, টোটাল কিউবটার মধ্যে কিউ বাই 8, কিউ বাই 8। এপসাইলন নট। কেন বলতো? ওটা একটা মানে টোটাল কন্ট্রিবিউশনটা 1/8, কারণ ওটা একটা চার্জকে যদি আমি সার্কেলে ধরা হয় ছোট, তাহলে সেটা ওটা 8টা কিউব দিয়ে ঘুরলে তবে ওটা মাঝখানে হবে, সিমেট্রি হবে। এই 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 দেখ এখানে কি চার্জটা আগেরটা যেমন কি ছিল, আগেরটা ছিল একটা সারফেস ছিল, সেই সারফেস থেকে a/2 ডিসটেন্সে ছিল, তাহলে 6টা সারফেস দিয়ে ঘিরে দিলাম যাতে ওটা মাঝে হয়ে যায়। এখানে একটা কিউবের কর্নার এটা আছে, তাহলে পাশাপাশি যদি আমি 8টা কিউব দিয়ে ঘিরে দিই তাহলে কি হবে, এটা মাঝখানে পড়ে যাবে। হুম। 8টা কিউব মিলে কি একটা বিগ কিউব সৃষ্টি করবে, তাহলে ওই পুরো বিগ কিউবটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে? কিউ বাই এপসিলন 0। তাহলে টোটাল 8টা কিউবের মধ্যে দিয়ে যদি কিউ বাই এপসিলন 0 যায়, তাহলে প্রত্যেকটা কিউবের মধ্যে দিয়ে কত যাবে? কিউ বাই 8 এপসিলন 0। হুম। তাহলে একটা কিউবের মধ্যে দিয়ে কিউ বাই 8 এপসিলন 0 যাবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তাহলে একটা সারফেসের মধ্যে দিয়ে কত যাবে? এই অপোজিট সারফেসটার মধ্যে দিয়ে। তাহলে দেখ 1/3 বল 1 বাই 4 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে 4 দিয়ে ভাগ করলে হবে না। হ্যাঁ 4 বল। আচ্ছা দেখ আগে একটা দেখ এই যে আমি ছবিটা এঁকেছি, দেখ এখানে আঁকার চেষ্টা করেছি, খুব একটা ভালো হয়নি। তাই দেখ ভেতরে এই যে কিউটা দেখতে পাচ্ছিস আছে, আর তার চারপাশে কি আছে? 8টা কিউ থেকে ঘিরে রাখা হয়েছে। হুম। তাহলে কিউ বাই 6 এপসিলন 0, সো কিউ বাই এপসিলন 0 বললাম মনে হয় আমি, না? হুম। কিউ এখানে আমি কি করেছি, দাঁড়া স্ক্রিনশটটা অফ হয়ে এখানে আমরা কি করেছি, উই টেক ওভার হিয়ার such 8 কিউব such that the charge q will be at the center of the big cube of side length 2a। তাহলে একটা বড় কিউব নিলে কি 2a সাইড, এই যে এই সারফেসটার দিকে তাকা, এই সারফেসে যে ডট দেওয়া আছে, লাইন দেওয়া আছে, এই সারফেসটার দৈর্ঘ্য a হচ্ছে, তাই ওই দিকে পিছন দিকে দা একটা কিউব নেওয়া হয়, তাহলে এদিকে একটা a চলে যাচ্ছে, তাহলে সাইড লেন্থটা 2a হয়ে গেছে সব দিকে। তাই এদিকেও 2a হয়েছে, এদিকেও 2a হয়েছে, এদিকেও 2a, এদিকেও 2a। তাহলে q will be at the center of the big cube of the side length 2a। তাহলে ফ্লাক্স অ্যাক্রস দ্য সাইড অফ বিগ কিউব ইজ কত হবে? বিগ কিউবের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। কিউ বাই 8 হওয়া উচিত ছিল না? কিন্তু সেন্টারে আছে তো। কতগুলো কিউব লাগবে? 6টা কিউব লাগবে। ফ্লাক্স অ্যাক্রস দ্য সাইড অফ বিগ কিউব ইজ স্যার এখানে বিগ কিউবের সেন্টারে কিউবটা আছে তো, তাহলে তো হ্যাঁ ঠিক ঠিক বিগ কিউবের সেন্টারে আছে। তাহলে তো কিউ বাই এপসাইলন তাহলে বিগ এপসাইলন কিউ বাই এপসাইলন নট যাওয়া উচিত ছিল। হুম। 1 2 3 4 5 6 তো এক একটা সাইড দিয়ে কিউ বাই 6 এপসাইলন নট যাবে। একটা সাইডে লেখাটা আমার ভুল হয়েছে। ফ্লাক্স অ্যাক্রস দ্য, হ্যাঁ লিখেছি তো, সাইড অফ বিগ কিউব, হ্যাঁ ঠিক আছে, ফ্লাক্স অ্যাক্রস দ্য ওয়ান সাইড অফ বিগ কিউব, তাই তো? ঠিক আছে, টোটাল কিউবটা দিয়ে কিউ বাই এপসাইলন 0 যাবে, কিন্তু এই টোটাল কিউবটার যে একটা সারফেস আছে, এই উপরে যে সারফেসগুলো দেখা যায়, এই দাগ দিয়েছে, চারটা সারফেস দাগ দিয়েছে 1 2 3 4, একটা এই ডটেড লাইন দেওয়া আছে আর রাইট দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারলি? হুম। তাহলে কিউবটা দিয়ে যাবে কিউ বাই 6 এপসাইলন 0,
একটা কিউবের মধ্যে দিয়ে বললে Q/8 এপসাইলন 0, একটা যদি কিউবের মধ্যে দিয়ে বলে যে প্রবলেমটা আমি আগে বলছি। কিন্তু যদি বড় কিউবটার একটা ফেস দিয়ে বলে তাহলে Q/6 এপসাইলন 0। প্রবলেমটা তিন রকমের হতে পারে, বুঝতে পারছিস তো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? হ্যাঁ এই পয়েন্টে মনে কর কিউবটা আছে, তোকে জিজ্ঞেস করলো প্রত্যেকটা কিউবের মধ্যে দিয়ে কত যাবে ফ্লাক্স, তাহলে কিন্তু Q/8 এপসাইলন 0 হবে, কারণ 8টা কিউব আছে টোটাল। কিন্তু ওই 8টা কিউব মিলে তো একটা বিগ কিউব সৃষ্টি করেছে যার সাইড লেন্থ 2a। তাহলে সেই বিগ কিউবটার মধ্যে যদি Q/এপসাইলন 0, তাহলে বিগ কিউবটার একটা ফেস দিয়ে কত যাবে Q/6 এপসাইলন 0। এবারে দেখ এই যে ফেস গুলো রয়েছে, এই ফেসটাতে ওটা যে সিমেট্রিক 4টা ফেস আছে না, তাহলে ওটা 4 দিয়ে ভাগ করে দিলে একটা ফেসে বেরিয়ে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে এক একটা ফেসে বেরিয়ে যাবে। যে ফেসটা আমার চেয়েছে অপোজিট ফেসটা, এই যেটাতে Q/24 এপসাইলন 24 এপসাইলন 0। বল। না পড়াচ্ছি আমি, একটু ওই দাদার দোকানে এসেছি, ওইখানে ওই ব্রডব্যান্ডটা আছে তো, জুমে ডাইরেক্ট পড়াচ্ছি। মোটামুটি 10:30টার দিকে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। এটা হয়ে যাচ্ছে Q/24 এপসাইলন 0, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এবার নেক্সট প্রবলেমটাতে যাই। এটা লিখ কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য ফ্লাক্স অ্যাক্রস দ্য হেমিস্ফিয়ার অ্যাজ শোন ইন ফিগার। এই হেমিস্ফিয়ারটা সেন্টারে কিউ চার্জ আছে, আমাকে এই হেমিস্ফিয়ারটা দিয়ে ফ্লাক্সটা নির্ণয় করতে হবে, কত ফ্লাক্স। Q/2 এপসাইলন 0। এটা খুবই ইজি, দেখতেই পাচ্ছিস যে এই চার্জটাকে যদি আমি সেন্টার রাখতে চাই, এদিকে নিচের দিকে আরেকটা হেমিস্ফিয়ার নিতে হবে, তাহলে টোটাল একটা বড় স্ফিয়ার হয়ে যাবে। তাহলে স্ফিয়ারটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে Q/এপসিলন নট। তাহলে প্রত্যেকটা স্ফিয়ারের মধ্যে দিয়ে যাবে Q/2 এপসিলন নট। কারণ এই যে এস সারফেসটা বলেছি, এটাকে আমি সিগমা লিখেছি অ্যাকচুয়ালি। তাহলে সিগমা সারফেসটা দুটো সারফেসে ডিভাইড হয়ে আছে, তাই তো? একটা হচ্ছে যে উপরের দিকের হেমিস্ফিয়ার, একটা হচ্ছে নিচের দিকের হেমিস্ফিয়ার। তাহলে 2 ইনটু এটা হয়ে যাচ্ছে, তাহলে E ইনটু ds সমান হয়ে যাবে Q/2 এপসিলন নট। বুঝে রে? হ্যাঁ স্যার। এবার নেক্সট টপিকটাতে আমরা যাবো, যেটা সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা তোরা বেশিরভাগ অংশে করেছিস। এগুলো করেছিলিস প্রবলেমের মাধ্যমে আগেগুলো কিছু কিছু। ডিটারমিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তার জন্য আমার কি করতে হবে না, কনসিডারেশন হোয়াইল চুজিং গসিয়ান সারফেস, আমাকে গসিয়ান সারফেসটা চুজ করতে হবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে গেলে। এবং সেই গসিয়ান সারফেসটা চুজ করার জন্য দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো আমাকে মাথায় রাখতে হবে। কি না, গসিয়ান সারফেস শুড বি সিমেট্রিক টু চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা আমি আগে থেকে বারবার বলছি।
যে গসিয়ান সারফেসটাকে সিমেট্রি হতে হবে চার্জ ডিস্ট্রিবিউশনের সঙ্গে। চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখে আমাকে সিমেট্রিটা বিচার করতে হবে যে কিরকম গসিয়ান সারফেসটা আমার নেওয়া উচিত। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সারফেসটা আমি চুজ করছি সেই সারফেসটা কোনটা দিয়ে পাস করবে না যে পয়েন্টটা আমি ইলেকট্রিক ফিল্ডে নির্ণয় করতে চাইছি। ইট মাস্ট পাস থ্রু দ্য পয়েন্ট হোয়ার ইলেকট্রিক ফিল্ড ইজ টু বি ফাউন্ড। যেমন তারা বলেছিলাম একটা পয়েন্ট চার্জ থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হচ্ছে, তখন আমরা একটা সিমেট্রিক সারফেস নিই যেটা হচ্ছে স্ফিয়ার নিই, যে স্ফিয়ারটা থেকে ওই পি পয়েন্টটা দিয়ে যায়। প্রথমে হচ্ছে আমাকে সারফেসটাকে সিমেট্রি নিতে হবে। সিমেট্রিটা কিরকম হবে সেটা আমি বুঝবো কোথা থেকে না চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখে। যেমন মনে করো যদি পয়েন্ট চার্জ থাকে তাহলে কি হবে, সেই পয়েন্ট চার্জের যদি সিমেট্রিক সারফেস কি হবে স্ফেরিক্যাল সারফেস। যদি মনে করো চার্জটা স্ফিয়ারের আকারে থাকে তবুও কি হবে স্ফেরিক্যাল সারফেস। যদি মনে করো লাইন চার্জ থাকে তখন আমরা কি করি সিলিন্ড্রিক্যাল সারফেস নিই। তাহলে বিভিন্ন রকমের সারফেস আমাদেরকে চুজ করতে হবে চার্জ ডিস্ট্রিবিউশনটাকে দেখে। কিন্তু সেই সারফেসটা যখন আমরা ড্র করব তখন আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ওই সারফেসটা পি পয়েন্ট দিয়ে যায় যে পয়েন্ট আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করতে চাইছি। এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটা যাই। It must pass It through must the pass through the point where electric field is to be found. তাহলে এই প্রবলেমটা এবারে লিখি। আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব তার জন্য এই প্রবলেমটা লিখি। A charge Q is uniformly distributed over a sphere of radius capital R. Determine the electric field as a function of R. Relative permittivity epsilon R equals to 1 বলা আছে, মানে ফ্রি স্পেস। স্ফিয়ারের চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আছে। এটা করেছিলি আগে এইচএসসি করেছি, বেশিরভাগটা এইচএসসি করেছি যেগুলো আমি একটু গুছিয়ে জাস্ট বলে দিচ্ছি। তো কোন পয়েন্টে বের করবো ফিল্ডটা? হয়েছে? আরে প্রবলেমটা লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার, তো কোন পয়েন্টে বের করবো? ফাংশন অফ আর বলেছে যে তার মানে ভেতরেও বের করতে হবে বাইরেও বের করতে হবে। ফাংশন অফ আর বলছে না? আমি এখানে ডায়াগ্রামটা রেখেছি যে প্রথমে ভেতরে করেছি তারপরে বাইরে করবো, ভেতর থেকে বাইরে করবো। যে মনে করো এই যে সারফেসটা দেখিয়েছি এই সারফেসটা মনে করো টোটাল চার্জটা রয়েছে, ঠিক আছে? আমার চার্জের এখানে ডিস্ট্রিবিউশনটা ভেতরে দেওয়া হয়ে গেছে কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশনটা ঠিক বাইরে হচ্ছে, ঠিক আছে? মানে এটা সব জায়গায় থাকবে, সলিড স্ফিয়ার তো ডিস্ট্রিবিউট থাকবে ভলিউমের সব জায়গায় চার্জটা থাকবে, শুধুমাত্র সারফেসে না, সব জায়গাতে চার্জ করতে। তাহলে আমি প্রথমে নির্ণয় করতে চাইছি তাহলে আগে আমি ভলিউম চাই ডেন্সিটিটা বলে নিচ্ছি রো। যদি কিউ মনে কর পুরো ভলিউমটা জুড়ে থাকে তাহলে ভলিউম চাই ডেন্সিটি রো কত হবে কিউ ডিভাইড বাই 4 3 পাই আর কিউ।
এবার আমরা কেস 1টা প্রথমে বলছি যে স্মল আর যদি লেস দেন ক্যাপিটাল আর হয়, এই দেখ এখানে ভেতরে নিয়েছি স্মল আর, এই ভেতরে একটা কি করেছি আমি গাউসিয়ান সারফেস নিয়েছি। দেখ এই যে আমরা এই ভেতরে যে ছোট স্ফিয়ারটা নিয়েছি না, এটা গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেসের বৈশিষ্ট্য কি ছিল? সারফেসটাকে সিমেট্রি হতে হবে, তাহলে আমরা এখানে স্ফেরিক্যাল সিমেট্রি আছে তাই স্ফিয়ার নিয়েছি। আর দেখ এই সারফেসটা এমন ভাবে ক্রস করবে যে পয়েন্ট আমরা ফিল্ডে নির্ণয় করতে চাইছি সেই পয়েন্টটা দিয়ে যাবে। আমরা এইখানটাতে নির্ণয় করতে চাইছি ফিল্ডে, এই পয়েন্টটা দিয়ে গেছি সারফেসটা। তার মানে এই সেন্টার থেকে স্মল আর ডিসটেন্সে এখানে একটা পি পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব। তাই জন্য আমি সারফেসটা এমন ভাবে এঁকেছি যে যাতে সারফেসটা ওই পয়েন্টটাকে পাস করে। এবার আমরা গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করতে চাই আমাকে দুটো জিনিস নির্ণয় করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। গাউসের উপপাদ্যের লেফট হ্যান্ড সাইডে কি ছিল বলতো? ফ্লাক্স ছিল E ডট ds, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল? Q ডিভাইড বাই এপসিলন। তাহলে আমাকে দুটো জিনিস বের করতে হবে, যে এই সারফেসটার ভেতরে কত আধান আছে, তবে আমরা Q বাই এপসিলন 0 মানে রাইট হ্যান্ড সাইডটা পাবো। আরেকটা জিনিস বের করতে হবে যে ফ্লাক্সটা কত এই সারফেসের মধ্যে দিয়ে, মানে ইন্টিগ্রাল E ডট ds টা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে নির্ণয় করেছি যেটা হচ্ছে ইন্টিগ্রাল E ডট ds, এবং আমি প্রথমে বললাম যে আমরা এমন ভাবে সারফেসটা চুজ করব যাতে এই সারফেস ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যায়। এবং বুঝতেই পারছিস এখানে কি হচ্ছে, এই প্রত্যেকটা সেন্টার থেকে তুই ভাব ডিসটেন্সটা সেম আছে, প্রত্যেকটা পয়েন্টে কি হবে ইলেকট্রিক ফিল্ডটা প্রত্যেকটা পয়েন্টে সেম। সারফেস একটা যদি স্ফিয়ার আঁকি আমি, স্ফিয়ারের সেন্টার থেকে সারফেসের উপরে একটা পার্টিকুলার ডিসটেন্সে সব পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম হবে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখ আমার E ডট ds আছে, তার মানে কি ds বাই ওই এনিকেটার ডিরেকশনটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে যদি একটা cos থেকে টার্ম চলে আসে তাহলে টাফ হবে ইন্টিগ্রেশনটা করা, কিন্তু সেটাও আসছে না। তার কারণ হচ্ছে এই থিটাটা এখানে 0 কেন? এই যে দেখ এখানে আমি এঁকেছি E ভেক্টরটা এনিক্যাপটা একই দিকে, সারফেসের